সবাই কেমন আছেন? আমরা এসে পড়েছি আজকে আহসান মঞ্জিল অর্থাৎ নবাব বাড়ি, যা হচ্ছে বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত। দেখতেই পাচ্ছেন এখানে 14ই ফেব্রুয়ারিতে আইসা আমরা সিঙ্গেলদের কি অবস্থা, আশেপাশে সবই মিঙ্গেল এবং আমরা হলাম সিঙ্গেল। তো মনের ভাব প্রকাশ করতে এখানে আসলাম মনটা একটু ভালো করার জন্য। তো যেদিকেই তাকে ওদিকেই মিঙ্গেল মিঙ্গেল, শুধু মেয়ে আর মেয়ে। 14ই ফেব্রুয়ারি বলে কথা আজকে, যেদিকেই তাকাই শুধু মেয়ে আর মেয়ে। আমরা যাচ্ছি আহসান মঞ্জিলের ভিতরে। তো ডানে বামে দেখতেই পাচ্ছেন কতগুলো গাছ লাগানো, সবই দেখছে সবুজ। এখানে সবাই আসছে পরিবার পরিজন নিয়ে, কেউ আসছে নিজের গার্লফ্রেন্ড নিয়ে, যা দেখে আমাদের মন নষ্ট। আমরা যতই আগে বাড়তেছি ততই মনের ভাব প্রকাশ করতেছি যে কত টিমে। এখানে দেখা যাচ্ছে মেয়েদের সাথে লাইন মারার জন্য কুকুরও হাজির হয়ে গেছে। আমরা বর্তমানে আছি আহসান মঞ্জিলের সিঁড়ির নিচে। এখান থেকে ডাইনে বামে যেদিকেই তাকাই ওদিকেই দেখি শুধু লাল খয়েরি লাল খয়েরি, অর্থাৎ জামার রং বলছি কি অন্য কিছু মনে করিবেন না, যেদিকেই তাকাই শুধু সবুজ সবুজ সবুজ। সবুজ বলতে এখানে গাছপালা বোঝানো হয়েছে, কি অন্য কিছু মনে করিয়া নিবেন না। ডাইনে বামে যেদিকেই তাকাচ্ছি শুধু দেখা যাচ্ছে মেয়ে আর মেয়ে, এত মেয়ে। আমরা চলে গেছিলাম তিনজনকে আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণের ভিতরে, যাদের মন পুরোটাই ভাঙ্গা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুজন সদস্য। এখানে আপনাদের জন্য বিশেষ সুবিধা আছে যা আমি বলবো না, আপনারা নিজেই যা দেখে নেবেন, কারণ এই সুবিধার কথা আমাদের বলা সম্ভব না। ওনারা গিয়েছিল দেখতে দেখতে যে পুরো লাল হয়ে ফিরত এসেছে। আহসান মঞ্জিলের কালারটা দেখতেই পারছেন কেমন লাল লাল দেখায়, কিন্তু আসলে এটা গোলাপি। এটা লাল হওয়ার কারণ আমিও জানি না। এদিক দিয়ে বামে আপনারা দেখতেই পারছেন মানুষ ভিডিও করতেছে না কি করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। ওখান দিয়ে আপারা কিন্তু কত সুন্দর করে ছবি তুলতেছে, কিন্তু কিসের তাও জানি না। আপারা কত সুন্দর করে হাঁটিয়ে আসছে, যেদিক তাকাবেন ওদিক শুধু মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। সব কাপলরা বসে আছে, কেন আমরা সিঙ্গেল? আমাদের কপালে কি কেউ নাই? মাঠ ভরা শুধু মানুষ আর মানুষ, এর ভিতরে সবই কাপল। একজনের সাথে দুইজন তিনজন চারজনও আছে, তবে কেন আমরাই সিঙ্গেল রয়ে গেলাম? এই মিঙ্গেলের শহরে শুধু আমরাই তিন সিঙ্গেল। এই দেখতেই পাচ্ছেন আমার দুই সিঙ্গেল ভাই, যা শুধু ডানে বামে তাকায় আর কষ্ট পায়। তো বন্ধুরা, সামনে দেখতেই পাচ্ছেন কত বড় একটা সিঁড়ি, সিঁড়ির ভিতরে মানুষ, মানুষের উপরে মানুষ, মানুষের উপরে আরো মানুষ। এত মানুষ কেমনে আইছে আল্লাহ জানে। এরা দীক্ষা দীক্ষা খালি আসতে আছে, মজা লইতে আছে, কিন্তু আমি কিছুই বুঝতেছি না। তো সামনে দেখলাম আকাশী পরি না নীল পরি, এটা ঠিকই বোঝা গেল না, কারণ সে আমার দীক্ষা সরম পাইছে আই কিতাম। উমা, দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে আসছি আমরা। সবাই এখানে আসছে তার ভালোবাসা নিয়ে ঘুরতে, আর আমরা আসছি আমাদের বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। হায় রে আমাদের কপাল! ধরার স্টাইল দেখলে বুঝে যাবেন কে কার কি লাগে, অথচ আমাদের ধরার কেউই নাই। তো বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠিয়ে ভিতরে গেট দিয়ে ঢুকিয়ে এসে পড়ছি। এখানে দুজনকে দেখতেই পারছেন, কি একটু উৎসাহিত ছিল, কিন্তু মনটা নষ্ট করে দিছে সবাই। যাক, আমরা এখানে তিনজন ঢুকছিলাম, ভাবছিলাম এখান থেকে গেটের এন্ট্রান্স হয়তো বড় সিঁড়িতে ঢুকলে ঢুকতে দিবে, কিন্তু পরে জানতে পারলাম এখান দিয়ে আমাদের ঢোকা যাবে না, ঢুকতে হবে নিচের দিয়ে ঘুরে যেয়ে পিছন দিয়ে। তো পিছন দিয়ে যাওয়ার সময় ওমা কি দেখলাম, এগুলা লাল আর লাল, লালের ভিতরে হলুদ, হলুদের পিছে সবুজ, সবুজের পিছে গোলাপি। ওমা কি দৃশ্য রে বাবা! এগুলা দেখার পরে বললাম আবার শরম লাগে না। এর মধ্যে দেখতে পাচ্ছি তিন পরি আমাদের সামন দিয়ে আসতেছে, কিন্তু আমাদের যেভাবে কাটিয়ে গেল মনে হলো আমরা তাদের কেউই না। যাক, এটা দেখে আমরা কষ্ট পেলাম না। এর মধ্যে হুজুরদের আগমন, আইসা আমাদের তাবলিগের দাওয়াত দেওয়া শুরু করলো। যাক, আমরা তার দিকে নজর দিলাম না, আমরা গেটে দেখলাম গেটের দিকে। মুসলমান নিতেই দেখলাম সামনে কি ও মা গো হাসাহাসি। এই হাসাহাসি দেখে তো আমাদের নিজেদেরই হাসি ছুটে গেল, কিন্তু মাঠের দিক তাকিয়ে দেখি মাঠ পুরো ফাঁকা। এত ফাঁকার ভিতরে আমরা যখন একটু আগে বাড়তে যাব, তখনই আমাদের নজরে পড়লো ওই দূরে একটা কাপল বসা। কাপলটাকে দেখে ভালোই লাগলো, কারণ তারা নিজেদেরকে সবার থেকে দূরে রাখার চেষ্টা করছে। এর মধ্যে একটু আগে বেরিয়ে দেখি সবাই কাপল আর কাপল, এখানে শুধু একা একা বসে বসে কথা। ও মা, এইগুলো কি চলে খিসপার ভিতরে! যাই আমরা আরেকটু আগে বাড়লাম, হাতের ডানেই দেখি ফ্যামিলি, তারপরে দেখি কাপল, তারপরে দেখি বন্ধু বান্ধব। ও মা, এইগুলো আবার কোন সিনপার! এত মানুষের ভিতরে বলে কাপল, কাপলের ভিতর ফ্যামিলি, ফ্যামিলির ভিতর বন্ধু বান্ধব। এতগুলো মিলে গেলে কি কোনোভাবে কিছু ধরা সম্ভব? যাক, ধরা সম্ভব না বলে আমরা একটু আগে বাড়ার চেষ্টা করি। যখনই আগে বাড়ি, সামনে দেখি ওখানে কিছু বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, যাদের সাথে নাকি তাদের বান্ধবীরাও আছে। এগুলা কি দেখলে নিজেদের সহ্য হয়? আমরা আসলাম তিনজন, ওরা আসছে কয়জন? যাক, আমরা ওদিকে খেয়াল না করে প্রদর্শনী
গ্যালারির দিকে চলে আসলাম। গ্যালারিতে ঢোকার সময় আমরা জানতে পারলাম এখানে নাকি ভিডিও করাটাই নিষেধ। তাও আমরা জোর জবরদস্তি কিছু জায়গায় ভিডিও করে নিয়ে এসেছি, যা আপনাদেরকে দেখানো হবে। এখানে আমাদের আছে কিছু বীর মুক্তিযোদ্ধা, অর্থাৎ আমাদের শেখ মুজিবুর কাকা যে কি নাম যুদ্ধই করেনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছে। যাক, সেটার দিকে আমরা মনোযোগ না দিয়ে আগের দিকে গেলাম। একটু ভিতরে যাই দেখি আমাদের জন্য থাল বাসন রাখা হয়েছে এবং একটি ছোট্ট তাজমহলের মতন দেখতে আসন মঞ্জিল রাখা হয়েছে। যাক, এই দিকে আমরা নজর না দিলাম। এই প্লেট বাটি দেখানোর কোনো মানি আছে? এগুলো তো খাওয়া যাবে না, এগুলা তো তারা জোটা করে রাখি গেছে, এগুলাই মানুষ দেখতে যাচ্ছে, এর কোনো মানি আছে? যাক, এটার দিকে আমরা না তাকিয়ে সামনে যেয়ে দেখি একটা ঝুমুর ঝুলানো, বা এটা ঝুলানোর কথা আকাশে, এটা গিয়ে রাখছে বাতাসে। যাক, এখানে কত কিছু লিখে রাখছে, এগুলা দেখতে গেলে পড়তে গেলে আমাদের মুখের কিছু থাকবে না। আমরা একটু আগে যাওয়ার পর দূর থেকে দেখলাম বুলেট, সামনে যেয়ে দেখি এটা নাকি একটা খুঁটি। এটাকে বলা হতো আগের আমলের পিলার। এটা কোনো কথা ভাই? এটা কোনো পিলারের ভিতর পড়ে? এতে তো আমার বাড়ি পিলার বড়। দেখতেই পাচ্ছেন এখানে হাতির কত বড় মাথা। তারপর এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, যা দিয়ে ওঠার নিষেধ। কিন্তু নিষেধ হওয়া সত্ত্বেও কিছু মানুষ উঠতে চাইছিল, কিন্তু পিছন দিয়ে গার্ড আসিয়ে দুইটা ধমক লাগাইয়া দিল যে এখান দিয়ে উঠলে আপনারা ভাঙ্গিয়া পড়বেন। তাই বলিয়া আমাদের যেতে হবে হাতের বামের রাস্তাতে। ভিতরে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে হাসপাতালে কিছু যন্ত্রপাতি যা রাজার আমলে ব্যবহার হতো। এখানে রেজিস্ট্রি, আপনার বাচ্চা রাখার জায়গা, শোয়ার জায়গা, সব কিছু দেওয়া আছে। একটু সামনে যেতে না যেতেই দেখি আমরা হসপিটাল থেকে বের হয়ে কোথায় না কোথায় মিউজিয়ামের ভিতর চলে গেলাম। এখানে এসে দেখি সাপ কলের জায়গা, কি কলের জায়গা না কলের জায়গা রাখা আছে। কলের ভিতরে কত কিছু রাখা, এটার ভিতরে বেল থেকে শুরু করে সব কিছু রাখা আছে, পানির কলসও রাখা আছে, ফুলদানি রাখা আছে, কিন্তু এগুলো কোনো কার্যকরী না। এটার ভিতরে লাইট রাখা। একটু সামনে যেতে না যেতে বিশাল বড় এক পেন্টিং এর ভিতরে তার 14 গোষ্ঠীর ছবি মারা। উমা, এগুলা বলতে বলতে আমি নিজে হয়রান হয়ে গেছি। এখানে হচ্ছে সিন্ধুকের জায়গা, 9 সিন্ধুক না 6 সিন্ধুক তাও আমার মনে নেই। এই হচ্ছে আমাদের রাজাদের অবস্থা, সিন্ধুকের ভিতর রাখতো, সিন্ধুকের কোনো কাহিনী নেই। এখানে কি রাখা আমি নিজেও বুঝি নাই, তাই বেশি একটা দেখিও নাই। আপনাদের দেখায় আমি নিজেই চলে আসলাম। এক কথা মনে রাখবেন, ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ, তাও আপনাদের জন্য ভিডিও করা হয়েছে। এই হচ্ছে আমাদের রাজা সাহেব, 1 রাজা 2 রাজা। যাক, আমরা একটু কিছুক্ষণের ভিতরে উঠে গেলাম দোতলার ভিতরে। দোতলার ভিতরে উঠে দেখি আমরা কিছু রাজাদের ছবি লাগানো, যা আগের আমলের রাজা ছিল, যারা সিরিয়ালে রাজা হয়েছে। তাদেরকে দেখি আমার মন গেল নষ্ট হইয়া, কারণ আমি রাজা হতে পারলাম না। কিন্তু সামনে যেয়ে দেখলাম চেয়ার, এখানে কিছু দলিলপত্র রাখা আছে, যে দলিলপত্র কোনো কাজকর্ম নাই, কিন্তু এখানে রাখা হয়েছে কেন তাও আমি বুঝি নাই। সামনেই দেখতে পারলাম বক্সের ভিতরে রাখা আছে কিছু চাক্কু না কাক্কু এগুলো বুঝলাম না, সব জম খেয়ে আমার নষ্ট হয়ে গেছে। একটু পরেই আবার একটি রুমে গেলাম, ওখানে যেয়ে দেখি মানুষের হাড়গোড়ের মতন দেখতে কিছু যন্ত্রপাতি। এগুলো নাকি ডাক্তারি যন্ত্রপাতি, এগুলো নাকি ডাক্তাররা ইউজ করতো। এখানে কিছু ডাক্তারদের ছবি দেওয়া আছে, তার সাথে কিছু মানবিক মানুষের ছবি দেওয়া আছে, তাদেরকে আমি চিনি না। এর ভিতরে একজনকেই চিনতাম, সে কে আমি তাও জানি না। তো পিছিয়ে তাকায় দেখি কিছুক্ষণের ভিতরে আমার বন্ধু বান্ধবরা সেই মজার মধ্যে আছে। গেলাম একটু ভিতরে যাইতে না যাইতেই দেখি খাবারের টেবিলের জায়গা, এখানে নাকি বসে সকালের ব্রেকফাস্ট করা হতো। যাক, এটা কোনো ব্যাপার না। উঠে গেলাম দোতলার সিঁড়িতে উঠে দেখি এই সেই লাল সিঁড়ি, যে লাল সিঁড়ি নাকি ভাঙিয়ে পড়ে। তা আমি তো আতঙ্কে ছিলাম, কখন না কখন এটা ভাঙিয়ে পড়ে। তা আমি একটু পিছনে তাকায় দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা। পিছনে তাকায় দেখি একটি মূর্তি, যার নাকি পেট ব্যথা, তাই বলে এমন হয়ে আছে, এটা কোনো কথা নাকি? যাক, তাও আমি মনে নিলাম না, মনে না নিয়ে একটু আউগায় গেলাম। আউগায় যেতে না যেতে দেখি ও মা, কালা পরি, লাল পরি, সাদা পরি, কত পরি চলে গেল। আবার দেখি এই মূর্তি দাঁড়িয়ে আছে, এটা কোনো কথা ভাইয়া? এত পেট ব্যথা করলে হবে? একটু সামনে গেলাম, পরে দেখলাম এখানে একটা লাইব্রেরি সিস্টেমের জায়গা রাখা আছে, যেখানে নাকি তারা বসে আলোচনা করতো এবং পড়ালেখা করতো। তাদের আমলে পড়ালেখা হতো। যাক, বই আর বই, এখানে এত বই রাখা যায়, এত বই দিয়ে কেমন নিজের স্কুলের কথা মনে পড়ে গেল। এত বই তো আমি স্কুলে পড়ি না, যারা এত বই পড়তো। যাক, ওইটা মনে না রেখে আমরা একটু সামনে গেলাম। সামনে যাই দেখি এটা কিসের জায়গা নিজেও বুঝি না। এটা কি বাসা ছিল না রুম ছিল বুঝিই নি। যাক, ওইটাও ব্যাপার না। এখানে দেখলাম একটা জায়গার ভিতরে কিছু কিছু জিনিস লেখা আছে এবং কিছু কিছু জিনিস রাখা, যার ভিতরে টিপ কল ছিল, সাপ কল ছিল, টিউবওয়েল ছিল, এই জিনিসপত্র রাখা। এর ভিতরে 2টা পেন্টিং লাগানো, পেন্টিং একটাও পছন্দ হলো না আমার। সামনে যেতে না যেতে দেখি কিছু কাপ রাখা আছে, যার ভিতরে চা খাইতো কিছু, মনে করেন বাটি, 4 কাপ, পানি খাওয়ার কাপ, কল, ইত্যাদি ইত্যাদি। ওদিকে কি চলতেছে আমরা নজর না দেই। যাক, আমরা আগের দিকে যাই দেখি ও মা, এগুলা দেখার পর বলে মন শান্ত থাকে। যাক, আমরা সিঙ্গেল মানুষ, এগুলার দিকে নজর না দিয়ে আমরা নিচের দিকে নজর দিয়েও কাপল থাকে। ডাইনে বামে যেদিকে যাচ্ছি কাপলদের জন্য নিজেরা ভিডিও করতে পারছি না, কারণ দেখার পরে নিজের মনটা জানি কেমন নষ্ট হয়ে যায়। তাই বলে সামনে কথা বলতে আমার এখন ভালো লাগতেছে না, তাও আমি কথা বলতেছি, কারণ এটা ছিল রাজাদের বসার জায়গা, আরামের জায়গা। এখানে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বলতে এবং আরাম করতো।
তো আমরা এখান দিয়ে বের হয়ে গেলাম দোতলার বারিন্দার দিকে। দোতলার বারিন্দার দিকে বাড়িয়ে দেখি ও মা! এখানে সবাই ছবি তুলতেছে, কথা বলতেছে, গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতেছে, ছবি তুলতেছে। এত ভালোবাসা! এই ভালোবাসা দেখার পর আমার আর সহ্য হচ্ছে না। সহ্য না হওয়ার কারণে আমরা চলে গেলাম ভিতরের দিকে। ভিতরে যেয়ে দেখি ভালা এবং ত্রিশূল রাখা। এগুলো দিয়ে মন চাচ্ছিল সবটিরে মারি ফেলাই। কিন্তু চিন্তা করলাম তাদের ভালোবাসার মানুষ মারি ফেললে তারা এতিম হয়ে যাবে। তাই বলে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিক যেতে না যেতেই দেখলাম পিয়ানো। পিয়ানো বাজাতে পারি না, তাই বলে এটাকে ধরলাম না। ডানে তাকাতে না তাকাতেই দেখি কতগুলো সোফা রাখা। বসতে মন চাইছিল কারণ হাঁটতে হাঁটতে পাও ব্যথা, কিন্তু বসার কোনো সিস্টেম নেই কারণ এগুলো ধরা নিষেধ। একটু সামনে না গেতেই দেখি হাত ধরে টানাটানি, পাও ধরে টানাটানি, কি এক অবস্থায়! ও মুরব্বি চাচা, আপনি আবার কি করেন? আপনিও কি আমাদের মতন ব্লগার নাকি? এখানে কি ছিল এটা আমি বাক্সের ভিতর জানি না, কিন্তু বাক্সের ভিতর দেখলাম মানুষ কাগজপত্র ফেলতেছে। আমি ভাবছিলাম ময়লার ডাস্টবিন, পরে জানতে পারলাম এটা হচ্ছে আপনাদের অভিযোগ বাক্স। নিচে তাকাতে না তাকাতেই দেখি উমা! এখানে ফ্যামিলি, কত সুন্দর ভাব, আর ওখানে হচ্ছে নিউ ফ্যামিলি, যা সামনে ফ্যামিলি পরিবর্তে হবে। যাক, এটা কোনো ব্যাপার না। আমরা নজর না দিয়ে সামনের দিক থেকে তারপরে বেরিয়ে গেলাম বড় সিঁড়ির ওখানে। বড় সিঁড়ির ওখানে বেরোতে না বেরোতেই দেখি সেই আগের অবস্থা। ওরে লাল পরি, নীল পরি, হলুদ পরি, কত পরি! এত পরি দেখার পরে দেখা হলো আমাদের ব্রিটিশ ভাইদের সাথে, যারা কিনা আমাদের কথাই বোঝে না। যাক, ওটা ব্যাপার না। আমরা গেলাম বাগানের দিকে। বাগানের দিকে যেয়ে দেখি এখানেও কাপড় দিয়ে ভরা। একটু পরে কাকা এসে দিল ধমক লাগাইয়া, আপনারা কাপড়রা এখানে কি করেন? বেরিয়ে যান। তো কাকা এই কথা বলার পর আমরা সবাই গেলাম ভয় পেয়ে। এখানে আমরা ভিডিও শেষ করতে যাচ্ছি। খুদা হাফিজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।